তো কেমন আছো সবাই? জেড ডাইনাস্টি সিজন 2 এর সেকেন্ড লাস্ট এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিওফেন একটি ক্যাসেলের মধ্যে যায়, যেখানে জাইরো খুবই অদ্ভুত আচরণ করছিল আর ওর শরীর থেকে একটা এনার্জিও বের হচ্ছিল, যার জন্য জাইরো একটা বিস্ট মাঙ্কিতে ইভলভ হয়ে যায়। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিওফেনকে বাঁচানোর জন্য জাইরো সেই মনস্টার বিস্টটার সাথে ফাইট করছিল, তবে জাইরো ওই বিস্টটার সাথে পারছিল না। এটা দেখে জিওফেন ওর পাওয়ার ব্যবহার করে ওই মনস্টারটাকে ব্লাড টেন্টিক্যালের মধ্যে আটকে ফেলে। এরপর জাইরো ওই বিস্টটাকে মেরে দূরে সরিয়ে দেয়। এইদিকে ফাইট করার কারণে জিওফেনের মুখ থেকে আবারও রক্ত বের হচ্ছিল, তবে ওর স্টিক সব রক্ত চুষে নেয়, যার জন্য জিওফেনের উপর ডেমনিক পাওয়ার হাবি হতে শুরু করে, ফলে ওর মাথা ঘুরছিল। অন্যদিকে জাইরো তো এখনো ওই বিস্টের সাথে ফাইট করছিল। এইদিকে জিওফেন তো ইলিউশন দেখতে শুরু করে। ইলিউশনের মধ্যে ও সেই মঙ্ককে দেখতে পায় যেই মঙ্ক ওকে কাল্টিভেশন টেকনিক শিখিয়েছিল আর যে ওদের গ্রামকেও ধ্বংস করেছিল। এখন ওকে দেখে জিওফেন ওকে মারার জন্য যাওয়া ধরে, কিন্তু ওই ডেমনিক পাওয়ার ওকে এমনটা করতে দেয় না। এইদিকে রিয়ালিটিতে ওই ডেমনিক পাওয়ার একটা স্পিরিটে বদলে গিয়ে জিওফেনকে মারতে যাচ্ছিল। তখনই জিওফেন ওর ইলিউশন থেকে বের হয়ে ওই ডেমন স্পিরিট থেকে বেঁচে যায়, তবে জিওফেনের মুখ থেকে এখনো রক্ত বের হচ্ছিল, যার জন্য ওই ডেমন স্পিরিট আরো শক্তিশালী হয়ে যায় আর জিওফেনকে আবারও ইলিউশনে ফাঁসানোর চেষ্টা করে। তখনই জিওফেনের কাছে থাকা ব্ল্যাক ফায়ার মিরর অ্যাক্টিভেট হয়ে জিওফেনকে বাঁচিয়ে নেয়, আর এরই সাথে ওই ডেমন স্পিরিট সহ ওই মনস্টারটাকেও ধ্বংস করে দেয়। ব্ল্যাক ফায়ার মিররটা সেই মিররই যেটা সিজন 1 এ সিক্স টেল ফক্স জিওফেনকে দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই সেই সিনিয়র এল্ডার লিজুনকে বলে এই মনস্টারকে যে মেরেছে সে আশেপাশেই রয়েছে, কারণ এই ক্ষতটা একদমই তাজা। লিজুন বলে আমি আশেপাশের পাহারা করা করে দিয়েছি, তাই ওই খুনি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তখন সিনিয়র এল্ডার বলে হতে পারে ওই খুনি ওর রূপ পরিবর্তন করে আমাদের মাঝে আছে, এজন্য ওই এল্ডার ওইখানে একটা ফরমেশন তৈরি করে সবাইকে বন্দি করে ফেলে যেন কেউ বাইরে না যেতে পারে। এরপরও লিজুনকে বলে তুমি এক এক করে সবাইকে চেক করো, দেখো কেউ ছদ্মবেশ ধরে আছে নাকি। লিজুন তখন ওর সঙ্গীকে বাদ দিয়ে সবাইকে চেক করে, কিন্তু কিছুই পায় না। তাই ও এল্ডারকে বলে এইখানে ওই খুনি নেই, কিন্তু ওই সিনিয়র এল্ডারের এখনো সন্দেহ হচ্ছিল। এইদিকে জিওফেনের অনেক বেশি এনার্জি লস হয়ে যাওয়ার কারণে জিওফেন অজ্ঞান হয়ে যায়। তখনই জাইরোর নর্মাল রূপে জিওফেনের কাছে এসে জিওফেনের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফিরলে জিওফেন মেডিটেশন করে নিজেকে হিল করে, আর এরপর ও ওই ক্যাসেলের উপরের ফ্লোরে চলে যায়। ওইখানে ও একটা স্টোন দেখতে পারে যেখানে একটা হোল ছিল। এর সাথে ও দেওয়ালে সোল রিভাইভিং রিচুয়ালের পেন্টিং দেখতে পারে, যেগুলো জিওফেন খুবই গুরুত্ব সহকারে দেখছিল, কারণ ওর মনে হচ্ছিল এটা হয়তো ব্যবহার করে ও বিয়াহকে বাঁচাতে পারবে। কিন্তু জিওফেন ওই পেন্টিং গুলোর কিছুই বুঝতে পারছিল না। তখনই ওর কাছে থাকা ব্ল্যাক ফায়ার মিরর উজ্জ্বল হয়ে ওঠে। জিওফেন মনে করে হয়তো এটা ওকে কোনো সাহায্য করতে পারে, তাই ও ওই মিররটাকে সেই হোলের মধ্যে রেখে দেয়, যার কারণে ওই ক্যাসেলে আরো একটি ফ্লোর ওপেন হয়ে যায়। জিওফেন তখন ওই ফ্লোরে চলে যায়, তবে ওইখানে অনেক বেশি ফগ ছিল আর চারিদিকে অনেক বরফ জমেছিল। তখনই জিওফেন একটা বিস্টের আওয়াজ শুনতে পায়, যে বলছিল তুমি তো সিনিয়র এল্ডার না, তুমি এখানে কি করে আসলে, তোমার কাছে কি ব্ল্যাক ফায়ার মিরর আছে? জিওফেন বলে হ্যাঁ, আমি ব্ল্যাক ফায়ার মিরর ব্যবহার করেছি। এর সাথে জিওফেন রাগ হয়ে যায়, কারণ ওই বিস্টটা ওর সামনে আসছিল না। এখন ব্ল্যাক ফায়ার মিররের কথা শুনে ওই বিস্ট জিওফেনের উপর অ্যাটাক করে বলে তোমার কাছে ব্ল্যাক ফায়ার মিরর কিভাবে আসলো, তুমি আমার ছেলে সিক্স টেল ফক্সের সাথে কি করেছো? তখন জিওফেন দেখতে পারে ওই বিস্টটা আসলে নাইন টেল ফক্স ডেমন। এখন জিওফেন কোনো উত্তর না দেয় ওই নাইন টেল ফক্স ওর উপর অ্যাটাক করতে শুরু করে। জিওফেনও তখন এদিক ওদিক ছোটাছুটি করে ওই অ্যাটাকগুলোকে ডজ করে। জিওফেন লক্ষ্য করে ওই নাইন টেল ফক্স একটি শেকলে বন্দী। তখনই ওই নাইন টেল ফক্স জিওফেনের উপর ডমিনেটিং করতে শুরু করে, তাই জিওফেন ওই শেকল ব্যবহার করে নাইন টেল ফক্সকে কন্ট্রোল করতে শুরু করে। তখনই সিন শিফট হয় আর আমরা জানতে পারি লিজুনের সঙ্গী আসলে ইয়েল, যে রূপ পরিবর্তন করে রেখেছে। এখন ইয়েল ওর পাওয়ার ব্যবহার করে ওইখান থেকে কিছু স্টুডেন্টকে পালিয়ে যেতে বলে, যেন ওই সিনিয়র এল্ডারের সন্দেহ ওর উপরে না চলে আসে। তবে ওই সিনিয়র এল্ডার ওদেরকে পালাতে দেয় না। এর সাথে উনি এটাও বুঝে যায় যে ওদেরকে হিপনোটাইজ করা হয়েছে। এরপর ওই এল্ডার লিজুনকে বলে ওদের উপর যে হিপনোটাইজ ম্যাজিক করা হয়েছে সেটা হিলওয়ান সেক্টর টেকনিক। এটা শুনে লিজুন বুঝে যায় যে এটা ইয়েলের কাজ। এইদিকে ওই নাইন টেল ডেমন ফক্স শান্ত হয়ে যায়। তখন জিওফেন বলে এই ব্ল্যাক ফায়ার মিরর আমাকে সিক্স টেল ফক্সই দিয়েছিল, যে এখন আর বেঁচে নেই। এটা শুনে ওই নাইন টেল ফক্স খুবই উদাস হয়ে যায়। এরপর জিওফেন ওইখানের দেওয়ালে সোল রিভাইভিং রিচুয়ালের ব্যাপারে খুঁজতে শুরু করে, কিন্তু ওইখানেও কোনো পেন্টিংই দেখতে পায় না। তখনই নাইন টেল ফক্স বলে ফ্যানশিয়ান ভ্যালির লোকেরা আমাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু জিওফেন ওর কথায় কোনো গুরুত্ব না দিয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। তবে জাইরো উদাস চোখে নাইন টেল ফক্সকেই দেখছিল, কারণ ও ওকে এইখান থেকে মুক্ত করতে চাচ্ছিল। তখন জিওফেন সেটা বুঝতে পারে আর নাইন টেল ফক্সকে জিজ্ঞেস করে তোমাকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? নাইন টেল ফক্স বলে আমাকে মুক্ত করতে হলে তোমাকে এই শিকলের অরিজিনে ব্ল্যাক ফায়ার মিরর কানেক্ট করতে হবে। নাইন টেল ফক্স মনে করে যে জিওফেন এমনটা করবে না,
কিন্তু জিওফ্যান ওই সৈকলের অরিজিনের দিকে যাচ্ছিল। নাইনটেল ফক্স জিজ্ঞেস করে, তুমি এমনটা কিসের জন্য করছো? জিওফ্যান বলে, 10 বছর আগে আমার জন্যই তোমার ছেলে তার লাভারের কাছ থেকে আলাদা হয়ে যায়, আর আমি সেটারই প্রায়শ্চিত্ত করছি। এটা শুনে নাইনটেল ফক্স বুঝে যায় জিওফ্যান খুবই ভালো মানুষ, আর ওর মধ্যে কারোর জন্য ভালোবাসাও রয়েছে। এইদিকে জিওফ্যান ব্ল্যাক ফায়ার মিরর ব্যবহার করে ওই ফক্সকে মুক্ত করে দেয়, যার জন্য ওই ফক্স ও সম্পূর্ণ পাওয়ার ফিরে পায়। ওইদিকে ফক্সের ওরা ওই সিনিয়র এল্ডারের কাছ পর্যন্ত পৌঁছে যায়, আর ও বুঝে যায় ক্যাসেলে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। এইদিকে ওই ক্যাসেলটা ইম্প্যাক্টের কারণে ভেঙে পড়ছিল, তবে নাইনটেল ফক্স জিওফ্যান আর জাইরোকে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। ওইদিকে সেই সিনিয়র এল্ডারও ক্যাসেলের দিকে আসছিল, তবে ওই ফিশ মনস্টারদের ঝামেলাটাও সমাধান হচ্ছিল না, যেটা ফ্যানশন ভ্যালির জন্য বিপজ্জনক হতে পারত। এজন্য লিজুন ওর সৈনিকদের ওই ফিশ মনস্টারদের মেরে ফেলতে বলে। এটা শুনে সৈনিকরা ওই ফিশ মনস্টারদের উপর অ্যাটাক করে, তবে ওরা ওদের সাথে পারছিল না। এটা দেখে লিজুন আর সেই জুনিয়র এল্ডার ওদের পাওয়ার দেখিয়ে ওই ফিশ মনস্টারদের ওইখান থেকে ভাগিয়ে দেয়। তখন লিজুনের সঙ্গী বলে, আমি ওই ফিশ মনস্টারদের পিছু করতে যাচ্ছি। আসলে এটা ইয়েলের চাল ছিল ওইখান থেকে পালানোর জন্য, তবে লিজুন এটা বুঝতে পারে না। এইদিকে ওই ক্যাসেলটি ধ্বংস হওয়ার কারণে আগুনের বিস্ফোরণ হচ্ছিল, কারণ ওই ক্যাসেলটি একটি আগ্নেয়গিরির উপরে ছিল। অন্যদিকে সেই নাইনটেল ফক্স ওর মানব রূপে চলে আসে, তাই জিওফ্যান ওর পোশাক ওকে পরতে বলে। এরপর জিওফ্যান ওই নাইনটেল ফক্সকে বলে, আমি চাই এই ব্ল্যাক ফায়ার মিরর তুমি রেখে দাও, কারণ এটা তোমার প্ল্যানের। এইদিকে ওই সিনিয়র এল্ডার ওর এত বছরের কঠোর পরিশ্রমকে বরবাদ হতে দেখে খুবই রাগ হয়ে যায়। তখনই ওইখানে লিজুন আসে। সিনিয়র এল্ডার বলে, তোমার সঙ্গী সেই ছদ্মবেশী ছিল, কারণ তুমি তোমার সঙ্গীকে বাদ দিয়ে বাকি সবাইকে চেক করেছিলে। এটা শুনে লিজুন সব বুঝতে পারে, আর সিনিয়র এল্ডারের কাছে মাপ চাইতে শুরু করে। তবে ওই এল্ডার ওকে কিছুই বলে না, আর ভ্যালি মাস্টারের সাথে দেখা করতে চলে যায়। এইদিকে নাইনটেল ফক্স বলে, এই ব্ল্যাক ফায়ার মিরর পুরো দুনিয়াকে ধ্বংস করার ক্ষমতা রাখে, তারপরও তুমি এটা আমাকে দিতে চাও? তখন জিওফ্যান বলে, আমি এটার কি করব? আসলে তো আমার অন্য কিছুর প্রয়োজন, যেটা এই ব্ল্যাক ফায়ার মিরর আমাকে দিতে পারবে না। এরপর জিওফ্যান নাইনটেল ফক্সকে বলে, যেহেতু এই মিরর এত শক্তিশালী, সেহেতু তুমি এটা দিয়ে ফ্যানশিয়ান ভ্যালির সাথে প্রতিশোধ নিতে পারো, কারণ এত বছর ধরে তোমাকে ওরা বন্দি করে রেখেছিল। নাইনটেল ফক্স বলে, যখন আমি বন্দি ছিলাম তখন আমি সবসময় প্রতিশোধ নেওয়ার কথাই ভাবতাম, তবে এখন এত সুন্দর দুনিয়া দেখার পর আমি কিছুদিন শান্তিতে কাটাতে চাই, তাই আপাতত এই মিরর তুমিই রেখে দাও। ওইদিকে সেই সিনিয়র এল্ডার ভ্যালি মাস্টারের সাথে দেখা করতে যায়, যে একটি পর্দার পিছনে ছিল। সিনিয়র এল্ডার ভ্যালি মাস্টারকে বলে, হিলওয়ান সেক্টর এক ছদ্মবেশী আমাদের মাঝে আর ফিশ মনস্টারদের মাঝে লড়াই লাগিয়ে দিয়েছিল, আর কেউ একজন নাইনটেল ফক্সকেও মুক্ত করে দিয়েছে। ভ্যালি মাস্টার বলে, নাইনটেল ফক্সকে মুক্ত করতে হলে তো ব্ল্যাক ফায়ার মিররের প্রয়োজন, সেটা কি কেউ পেয়ে গিয়েছে? সিনিয়র এল্ডার তখন হ্যাঁ বলে। এটা শুনে ভ্যালি মাস্টার তো রেগে যায়, আর রেগে গিয়ে বলে, হিলওয়ান সেক্টর সেই ছদ্মবেশী আর যে নাইনটেল ফক্সকে মুক্ত করেছে দুজনকে মেরে ফেলো, তা না হলে আমাদের সিক্রেট সবার সামনে চলে আসবে। এটা শুনে সিনিয়র এল্ডার বাইরে চলে যায়। ওইখানে ও লিজুনের সাথে দেখা হয়। লিজুন তখন এল্ডারকে বলে, আমি শিওর ওই ছদ্মবেশী আর কেউ না, হিলওয়ান সেক্টর ইয়েলই হবে। সিনিয়র এল্ডার তখন লিজুনকে ইয়েলকে খুঁজতে বলে। এইদিকে ইয়েল ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। ইয়েল বলে, যে করেই হোক ওদের মনোযোগ অন্য কোথাও লাগাতে হবে, তা না হলে আমি বিপদে পড়ে যাব। এদিকে নাইনটেল ফক্স জিওফ্যানকে বলে, এই ব্ল্যাক ফায়ার মিরর তোমার কাছেই ঠিক আছে, কারণ এটা তোমার ভিতরে ডেমনিক পাওয়ারকে সারপ্রেস করতে থাকবে, আর এতে করে তোমার উপর ডেমনিক পাওয়ারও হাবি হবে না। এটা শুনে জিওফ্যান ওইটা রাখার জন্য রাজি হয়ে যায়। এই সাথেও নাইনটেল ফক্সকে জিজ্ঞেস করে, তুমি কি এমন কোনো রিচুয়াল জানো যেটা দিয়ে মানুষকে জীবিত করা যায়? নাইনটেল ফক্স বলে, হ্যাঁ, আমি একবার এই রিচুয়াল করতে দেখেছি, কিন্তু এই রিচুয়ালের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। এটা শুনে জিওফ্যান বলে, ওই রিচুয়ালটা কি উইজক্ল্যান করেছিল? কিন্তু উইজক্ল্যান তো 10,000 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, এজন্য আমি ওদেরকে এখনো খুঁজে পাইনি। তখন নাইনটেল ফক্স বলে, এটা কিভাবে সম্ভব? আমাকে যখন বন্দি করা হয়েছে তার 200 বছর আগেও আমি উইচ ক্ল্যানের লোকেদের সাথে দেখা করেছিলাম। এটা শুনে জিওফ্যান চমকে ওঠে। এর সাথেও এটাও বুঝে যায় উইচ ক্ল্যান এখনো রয়েছে, আরও এখনো বিয়াওকে জীবিত করতে পারবে। তখনই নাইনটেল ফক্স জিওফ্যানকে বলে, আমি তোমাকে উইচ ক্ল্যান খুঁজতে সাহায্য করব, কারণ তুমি আমাকে মুক্ত করেছো। এটা শুনে জিওফ্যান ওকে থ্যাঙ্কস বলে। এরপর সন্ধ্যা হওয়ায় ওরা দুজন একটি গুহায় চলে আসে, আর রাত ওইখানেই কাটায়। পরের দিন সকালে জিওফ্যান অনুভব করতে পারছিল ইয়েল ওদের আশেপাশেই রয়েছে, তাই ও ইয়েলকে বলে, আমি জানি তুমি এখানেই রয়েছো, তাই বেরিয়ে আসো। এটা শুনে ইয়েল বেরিয়ে আসে আর জিওফ্যানের প্রশংসা করে। এরপর জিওফ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি ফ্যানশিয়ান ভ্যালিতে কিছু জানতে পেরেছো? জিওফ্যান তখন ওকে কিছুই বলে না, আর মানা করে দিয়ে বলে, আমি কিছুই জানতে পারিনি। তখনই গুহার মধ্যে থেকে নাইনটেল ফক্স বেরিয়ে আসে। নাইনটেল ফক্সকে দেখে ইয়েল বলে, আমি তো জানতাম তুমি ঘোষ সেক্টর বিয়াওকে ভালোবাসতে, বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি নতুন পার্টনার বানিয়ে নেবে। তখন নাইনটেল বলে, তুমি ভুল বুঝছো, আমার নাম জিয়াও ভাই, আর গতকাল কিছু গুন্ডার হাত থেকে জিওফ্যান আমাকে বাঁচিয়েছিল। এটা শুনে ইয়েল ওইখান থেকে চলে যায়।
তবে যাওয়ার আগেও ফ্যানশিয়ান ভ্যালি সেই ট্র্যাকিং পেপারটা জ্বালিয়ে দিয়ে যায়, যেন ওরা এখানে লোকেশন পেয়ে যায় আর মনে করে সবকিছু জিওফ্যানই করেছে। ইয়েল চলে গেলে জিওফ্যানকে জিজ্ঞেস করে ইয়েল আমাদের লোকেশন কিভাবে জানলো, তবে জিওফ্যান এই ব্যাপারে কিছুই বলতে পারে না। তখনই ওইখানে ফ্যানশিয়ান ভ্যালির লোকেরা আসে, তাই জিওফ্যান এক এক করে ওদেরকে মারতে শুরু করে। এটা দেখে বাকি সৈনিকরা ওইখান থেকে ভয়ে পালিয়ে যায়। ওরা চলে গেলে জিয়াওবাই বলে কাল থেকে আমি জারোর কাছ থেকে একটা স্মেল পাচ্ছি। এখন আমি বুঝতে পেরেছি আসলে ইয়েল ম্যাজিক করে এই স্মেলটা জারুর শরীরে লাগিয়ে দিয়েছে, যেন ও সহজেই তোমার পিছু করতে পারে। পরের সিনে আমরা রোজিকে দেখতে পারি, ও একটা টেকনিকের প্র্যাকটিস করছিল, তবে ও সেটা পারছিল না। তখনই ওর কাছে ওর ফ্রেন্ড এসে বলে সেক্ট মাস্টার তোমাকে ডাকছে। রোজি তখন দেখা করতে চলে যায়। ওইখানে সেক্ট মাস্টার সহ ওর পিক লিডারও ছিল। ওইখানে সেক্ট মাস্টার বলে ফ্যানশিয়ান ভ্যালিতে কোনো সমস্যা চলছে, তাই তোমাকে ওটার খোঁজ করতে যেতে হবে। রোজি তখন এটার জন্য রাজি হয়ে যায়। এইদিকে জিয়াওবাই জারোকে স্নান করিয়ে দেয়, যেন ওর শরীর থেকে ওই স্মেলটা চলে যায়। এরপর জিয়াওবাই জারো আর জিওফ্যানকে কোথাও একটা নিয়ে যেতে লাগে। পরের সিনে আমরা রেন ব্যাংকে দেখতে পারি, ও দুইটি মনস্টার বিস্টকে বন্দি করে রেখেছিল। তখনই ওইখানে ওর সেক্টর এল্ডার এসে বলে ফ্যানশিয়ান ভ্যালিতে হঠাৎই একটি আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে, তাছাড়া ওইখানে কিছু সমস্যাও হয়েছে। এটা শুনে রেন ব্যাংক বুঝে যায় যে এটা জিওফ্যানের কাজ, কারণ ও ওইখানে গিয়েছিল। তখনই সিন শিফট হয়ে যায় আর আমাদেরকে উইচ ক্ল্যানের একটি লোককে দেখানো হয়। আর এই সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।